আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر صدق الله العظيم. সূরা আল কামার আয়াত 1 থেকে 5। কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে। উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া লয় এবং বলে, ইহা তো চিরাচরিত জাদু। উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছবে। উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ, যাহাতে আছে সাবধান বাণী, ইহা পরিপূর্ণ জ্ঞান। তবে এই সতর্কবাণী উহাদের কোনো উপকারে আসে নাই। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। অর্থ হলো যে কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে আর ইতিমধ্যেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এরপর আল্লাহ বলেন যে যারা অবিশ্বাসী তারা যখন কোনো সুস্পষ্ট নিদর্শন দেখে তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয়, আর এটি তাদের একটি সাধারণ কথা যে বলে যে এটি একটি সাধারণ জাদু, এটি একটি চিরাচরিত জাদু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজার কথাও এসেছে। হিজরতের 5 বছর পূর্বে হজের একটি সময়ে মিনা অঞ্চলে কিছু মানুষ দাবি করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আপনি একটি বড় ধরনের অলৌকিক ঘটনা আমাদেরকে প্রদর্শন করুন। তখন আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি চাঁদকে ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করলেন এবং সেখানকার লোকেরা দেখলো, যারা চ্যালেঞ্জ দিয়েছিল তারাও দেখলো, আর যারা বিশ্বাসী তারাও দেখলেন। তো বিশ্বাসীদের বা ঈমানদারদের এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটি অংশ জাবালে আবু কুবাইস, আরেকটি অংশ অন্য একটি পাহাড়ের আড়ালে চলে গেল, আবার যথাস্থানে ফিরে এলো। এরকম চাক্ষুষভাবে এই অলৌকিক ঘটনা দেখার পর ঈমানদারদের ঈমান বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি তাদের
বিশ্বাস অগাধ ও দৃঢ় হলো। আর যারা অবিশ্বাসী তারা বলে ফেলল যে এটিও একটি জাদু। এই কথাটি আল্লাহ বলেছেন পরের আয়াতে, যে অবিশ্বাসী যারা অন্তর্নিহিতভাবে কুফরি লালন করেছে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসের কোনো আগ্রহই তাদের নেই, তারা এত বড় একটি নিদর্শন দেখার পরেও মুখ ফুরিয়ে নিল এবং বলল যে এটি একটি জাদু। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এরা সকলেই রাসূলকে বা তাঁর এই নবুয়তকে বা তার এই আহ্বানকে মিথ্যা প্রতিপন্ন করল, আর তাদের মন গড়া চিন্তা এবং তাদের প্রবৃত্তিরই দাসত্ব তারা করতে থাকলো। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আহওয়া হলো প্রবৃত্তি, মানে মনে যা চায়, যা ভালো লাগে তাই তারা অনুসরণ করছিল। এরপর আল্লাহ একটি শাশ্বত কথা বলে দিয়েছেন, ওয়াকুল্লু আমরিম মুস্তাকির, যে আসলে প্রত্যেকটি বিষয়ের চূড়ান্ত পরিণতি চূড়ান্তভাবেই শেষ হবে। এর ব্যাখ্যা হলো যে যারা এই নবী বা এই কোরআন বা আল্লাহতে বিশ্বাসী, তাদের এই বিশ্বাস এবং কর্ম তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। আর যারা অবিশ্বাসী আর মনের দাসত্ব করে চলবে, তাদের এই কাজ এবং অবিশ্বাস তাদেরকে জাহান্নামে নিয়ে ফেলবে, মানে চূড়ান্ত পরিণতিতে তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। ওয়াকুল্লু আমরি মুস্তাকির, এটি হলো মর্মার্থ। ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুজদাজার। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন যে ইতিমধ্যে তো তাদের কাছে অনেক সুসংবাদ এসেছে, সাবধানবাণীও এসেছে। অর্থাৎ এই ঘটনার আগেও তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, অনেকভাবে সাবধানও করেছেন। তারপরেও তারা এত বড় একটি নিদর্শন দেখার পরেও ঈমান আনলো না। এখানে একটি কথা বলতে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে কিন্তু নবী রাসূলদের ধারা সমাপ্ত হয়ে পড়েছে। এজন্য যেহেতু এই নবীর পর আর কোনো নবী আসবেন না, আর কোনো নতুন উম্মত আসবে না, এজন্য কিয়ামত আমাদের সামনে, সেই হিসাবে কাছে বলা হয়েছে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী বা কিয়ামতের সময় ঘনীভূত হয়েছে। এর অর্থ যে আর কোনো নবী যেহেতু আসবেন না, এই নবী বা এই উম্মতের উপরই কিয়ামত সংগঠিত হবে। এরপর আল্লাহ বলেন, হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুযুর, যে এই কোরআনুল কারীম হিকমাতুন মানে জ্ঞান প্রজ্ঞার এক ভাণ্ডার, বালিগাতুন চূড়ান্ত এবং শাশ্বত বাণী। এইটা আসার পরেও যারা অবিশ্বাসী, যারা সত্যকে অনুসন্ধান করতে চায় না, সত্যকে মানার কোনো অন্তর্নিহিত শক্তি যাদের নেই, তাদের ফামা তুগনিন নুযুর, এই সতর্কবাণী তাদের কোনো উপকারে আসবে না, তাদের কোনো আসেও নি। তো এই 5টি আয়াতে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে এই কথাটি ইতিহাস থেকে শুনিয়ে দিয়েছেন। আমরা অনেকেই জানি যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সিরাতের গ্রন্থে আছে, ইসলামী শিক্ষার মধ্যেও আছে। এটি যখন কোরআন কারীম নাজিল হলো এবং এই ঘটনা সংঘটিত হলো, তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত দ্বারা এটাকে তিনি মানে সমর্থন দিয়েছেন যে সত্যি সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অলৌকিক অনেক ঘটনা ঘটেছে এবং এই অলৌকিক ঘটনাগুলো নবীদের ক্ষেত্রে মুজিজা বলা হয়, আর অন্য কোনো মানুষের ক্ষেত্রে কারামত বলা হয়, অন্য কোনো অলিদের ক্ষেত্রে। তো এখন আল্লাহ রাসূলের দ্বারা সংগঠিত বড় মুজিজা এক নম্বর হলো কোরআনুল কারীম। অনেক বড় একটি মুজিজা হলো তার ইসরা ও মেরাজ, ঊর্ধ্বজগতে ভ্রমণ এবং সপ্ত আকাশ দেখে ফিরে আসা। এরকম একটি বড় মুজিজা হলো যে তার ইঙ্গিতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, তারা ছবি তুলে এনেছেন, সেই ফাটলের চিহ্ন এখনও আছে। তো আমরা যারা ঈমানদার, এই আলোচনা, এই তাফসীর আমাদের ঈমানকে আরও বৃদ্ধি করবে, এটি আমাদের কামনা। আর যারা অবিশ্বাসী তাদের কাছে দাওয়াত অব্যাহত, তারা যেন এই সুপথে ফিরে আসেন, হেদায়েত গ্রহণ করেন। এই বলে আজকের তাফসীর শেষ করছি।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিহাদিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।